তো এখানে অপারেশন অফ ডিটারমিনেন্ট মানে কি, ফার্স্টে কি লেখা আছে যে ইউ ক্যান অ্যাড এনি কলামস অর এনি রোজ। এখানে লেখা উচিত ছিল যে ইউ ক্যান অ্যাড এনি নাম্বার অফ কলামস, লাইক উই ক্যান হ্যাভ আ 3 কলামস, রাইট? তো 3টে কলামই আমরা অ্যাড করতে পারি। উই ক্যান হ্যাভ আ 3 রোজ, বা 4টে রো থাকতে পারে। তো 3 আমাদের বেসিক্যালি সামস গুলো 3x3 তেই আসে। ক্লাস 10 এ মনে করে দেখ 2x2 ম্যাট্রিক্স থাকতো ম্যাক্সিমাম, এখানে সব তো ম্যাক্সিমাম 3x3 আসবে। একটা কি দুটো সাম পাবে যেগুলো 4x4 থাকবে হয়তো, ঠিক আছে? তো সেখানে এনি নাম্বার অফ কলাম বা এনি নাম্বার অফ রোজ আমরা অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল এই যে ফার্স্টে লেখা আছে যে c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3, এর মানে কি? c1 ড্যাশ মিন্স কি, আমরা এই লেখার ফরম্যাটটা ভালো করে বুঝতে হবে যে c1 ড্যাশ কখন লিখবো। c1 ড্যাশ মানে কি, যেই রোতে আমরা অপারেশন দিচ্ছি ওটাকে বলা হবে মেইন কলাম বা মেইন রো, ঠিক আছে? প্রিন্সিপাল রো প্রিন্সিপাল কলাম বলা হবে, ঠিক আছে? পার্টিকুলার কোনো কলামটাকে আমি চেঞ্জ করব। হ্যাঁ, ধর c1 c2 c3 এই 3টে কলাম যদি অ্যাড করা হয়, সে অ্যাড করলে কোনো একটা টার্ম, সেম টার্ম চলে আসবে সবকটার মধ্যেই। ধর x প্লাস y প্লাস z, এই একটা টার্ম চলে আসবে ইফ আই অ্যাড অল দ্য 3 কলামস। c1 ড্যাশ মানে কি, কলাম 1 এ আমি অপারেশন দিচ্ছি, তো কলাম 1 উইল গেট চেঞ্জ। এখানে তারপরে কি লেখা আছে দেখ, c1 ড্যাশ ইকুয়াল টু c1 মাইনাস c2 মাইনাস c3, अगेन সেম থিং। c1 ড্যাশ মিন্স কি, the column 1 will be changed, কলাম 1টা চেঞ্জ হয়ে যাবে এই রুল ওয়াইজ, ঠিক আছে? দেন নিচে লেখা আছে দেখতে পাচ্ছ r1 ড্যাশ ইকুয়াল টু r1 মাইনাস r2 প্লাস 2r3, বড় করে দেখতে পাচ্ছ? তো এই r1 ড্যাশ ইকুয়ালস টু r1 মাইনাস r2 প্লাস 2r3, দ্যাট মিন্স r1 ড্যাশটা চেঞ্জ হবে বাই দিস রুল। হয়তো আমরা অবজার্ভ করেছি যে এই অপারেশনটা যদি দেওয়া হয় তাহলে পার্টিকুলার হয়তো এলিমেন্ট গুলো জিরো হয়ে যাবে বা কোনো সেম এলিমেন্ট চলে আসবে। সো এই অপারেশন দেওয়ার মিনিংটা কি, কেন দেবো আমরা? তার রিজন ইজ দ্যাট যখন আমাদের প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট আমরা ইউজ করব, দেখবি কোশ্চেন থাকবে যে প্রুফ দ্যাট দিস, প্রুফ দ্যাট দিস। এবার কি হয় যে নর্মাল যদি আমরা এক্সপ্যান্ড করি না, ডিটারমিনেন্ট গুলো প্রচন্ড ক্যালকুলেটিভ হয়ে যায় আর একটা লেবোরিয়াস প্রসেস, আর ভুল হবে অবশ্যই। আর যদি অপারেশন দিই, অপারেশন দিলে পরে ওই ডিটারমিনেন্টটাকে সিম্পলিফাইড ভার্সনে নিয়ে আসলাম। মনে আছে স্ট্যাটিস্টিক্সে করেছিলাম যে ওই ওজাইভ করার সময় বা ওই মিন মিডিয়ান মোড বের করার সময়, মিন যখন বের করতাম তখন 3টে প্রসেস ছিল। মিন তো নর্মালি আমরা সাম অফ অবজারভেশন বাই নাম্বার অফ অবজারভেশন করে বের করতে পারতাম, সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই করে বের করতে পারতাম। কিন্তু আমরা ওর পরে স্টেপ ডেভিয়েশন শিখলাম, শর্টকাট মেথড শিখলাম। ফার্স্টে কি ডিরেক্ট মেথড, তারপরে শর্টকাট যেখানে অ্যাজিউম মিন নিতাম, তারপরে স্টেপ ডেভিয়েশন যেখানে এইচ দিয়ে ডিভাইড করতাম। তো শর্টকাট মেথডটা হচ্ছে কি, একটা দুটো স্টেপ বেড়ে যায় ঠিকই, কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু অনেকটা কমে যায়। কিন্তু যদি ওই ফার্স্ট মেথডটা ইউজ করি, সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, ওটা কিন্তু অনেক লং ক্যালকুলেশন, ক্যালকুলেশন এরার চলে আসবে তখন, ঠিক আছে? ভুল হয়ে যাবে আমাদের। তো সেইগুলো করার, সেখান থেকে অ্যাভয়েড করার জন্য আমরা এই অপারেশনস গুলো দেবো, যদি কিনা আমার ডিটারমিনেন্টটা একটু সিম্পলিফাইড ভার্সনে চলে আসে, ঠিক আছে? আর দুটো জিনিস মাথায় রাখতে হবে অপারেশন দেওয়ার সময়, দেখতে মানে টার্গেট আমাদের থাকবে, আমরা অপারেশন তো যা ইচ্ছে দেবো না, মানে কিছু তো টার্গেট থাকবে না আমার, যে আমি তোকে বললাম তুই বাড়ি থেকে বেরিয়ে ওখানে যা, দ্যাট মিনস একটা প্লেস থাকবে। তো সেই টার্গেট কি, অপারেশন দেওয়ার টার্গেটটা কি, মেন মোটিভটা কি? মোটিভ হচ্ছে গিয়ে এই এলিমেন্টস যেগুলো থাকবে, সাপোজ r1 ড্যাশে এখানে অপারেশন দেওয়া হয়েছে, দ্যাট মিনস আমার টার্গেট ইজ টু গেট অল দ্য এলিমেন্টস অফ r1, মেবি 1, মেবি 0 অর মেবি সেম, ঠিক আছে? মানে এই r1 এর যে এলিমেন্ট গুলো সেগুলো হয় 0 আসবে, নয় 1, নয় সেম আনতে পারবো আমরা। এবার সেম এনে কি লাভ, সেম যদি চলে আসে আমরা কমন নিয়ে নেবো যাতে কিনা 1 চলে আসে। তো এই 1 আনাটা আমাদের মেন কাজ, 0 বা 1, কজ এইগুলো না সব ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্স কোথায় বেসিক্যালি কম্পিউটারেও আছে। 0 আর 1 এইভাবে মাথা মনে রাখবি যে ওখানে এলিমেন্ট থাকে কি 0 আর 1, এই দুটো এলিমেন্টই থাকে। তো আমাদের এখানে টার্গেট হচ্ছে কি এটাই, যে 0 বা 1 আনা। অপারেশন দিয়ে যদি 0 চলে আসে ওয়েল এন্ড গুড, অপারেশন দিয়ে যদি 1 না আসে তাহলে কমন এলিমেন্ট নিয়ে আসবো, সেই কমন এলিমেন্টটা কমন নিয়ে নেবো, 1 চলে আসলো, দ্যাট ইজ দ্য ফাইনাল থিং। এখানে একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে তুই দেখ ভালো করে c1 ড্যাশ যখন হলো c1 টাই আগে লেখা হয়েছে, এখানে c1 ড্যাশ যখন c1 টাই আগে লেখা হয়েছে, r1 ড্যাশ যখন r1 টা আগে লেখা হয়েছে, c2 ড্যাশ যখন c2 টা আগে লেখা হয়েছে। এটা মেন রুল, মানে তোমার প্রিন্সিপাল যে রো বা যে কলাম থাকবে তোমাকে সেটা দিয়ে স্টার্ট করতে হবে। সেই প্রিন্সিপাল রো বা প্রিন্সিপাল কলামে কিন্তু কোনো এক্সট্রা সাবট্রাকশন, এক্সট্রা কনস্ট্যান্ট টার্ম তুমি মাল্টিপ্লাই করতে পারো না। আবার বলছি যে প্রিন্সিপাল যেই কলামে তুমি অপারেশন করবে বা যে রোতে অপারেশন করবে, সেই পার্টিকুলার রো বা পার্টিকুলার কলামে কোনো এক্সট্রা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে পারো না।
দ্যাট মিনস এভাবে মনে রাখতে হবে যে প্রিন্সিপাল কলাম শুড বি আনচেঞ্জড, ওটাকে অ্যাজ ইট ইজ রাখতে হবে। ওর সাথে তুমি কোনো কিছু অ্যাড করো, অন্য কোনো রো, ওর সাথে তুমি মাল্টিপ্লাই করো অন্য কিছু, অন্য কোনো রো এর সাথে, অন্য কোনো কলামের সাথে, ঠিক আছে, পার্টিকুলার সেই রো বা সেই কলামটাকে তুমি আনটাচ রাখতে হবে, কোনো কিছু মাল্টিপ্লাই বা সাবট্রাকশন করা যাবে না। যেটা কিনা আমি বললাম সেটা এখানে লেখা আছে কথাতে, কজ ল্যাঙ্গুয়েজ ওয়াইজ মনে রাখলে দুটো সুবিধা হবে, ঠিক আছে। এবার এই সামটাতে আয়। এই সামটাতে আমি এইগুলোকে একটু ডিলিট করে নিই। এখানে কি লেখা আছে, উইদাউট এক্সপ্যান্ডিং ফাইন্ড দ্য ভ্যালু অফ। তো এরকম না দু রকম টাইপের সাম থাকে, একটা লেখা থাকে ইউজিং প্রপার্টিজ অফ ডিটারমিন্যান্ট ডু দিস, আবার লেখা থাকে উইদাউট এক্সপ্যান্ডিং ডু দিস। যদি উইদাউট এক্সপ্যান্ডিং বলে দ্যাট মিনস আমরা এক্সপ্যান্ড করতে পারবো না জীবনেও, উইদাউট এক্সপ্যান্ডিং আমাকে ভ্যালু বের করতে হবে। তো এক্সপ্যান্ড না করে ডিটারমিন্যান্টের ভ্যালু বের করার জন্য কটা রুল আছে আমার, মেইনলি দুটো রুল। ওই যদি এক পার্টিকুলার কোনো রো বা পার্টিকুলার কোনো column 0 হয়ে যায়, then value will be 0. If particular to column or particular to row are identical, then value will be 0. আর থার্ড একটা আছে যেটা হচ্ছে গিয়ে যদি প্রিন্সিপাল ডায়াগোনালের একটা সাইড 0 হয়ে যায়, then value will be the product of the element of the diagonal. তো এই তিনটে প্রপার্টি আমরা ইউজ করতে পারি। তো এই তিন ভাবে আমাদের ভাবতে হবে। তো এইখানে ফার্স্টে ভাববো, ফার্স্ট বেশ মানে ভেরি ইজি কোনটা, যে পার্টিকুলার কোনো রো বা পার্টিকুলার কোনো কলাম কি জিরো করতে পারি, আদারওয়াইজ ক্যান উই মেক এনি টু রো আর এনি টু কলাম আইডেন্টিক্যাল, এটা দেখতে হবে। তো এনি অবজারভেশন আর দেয়ার, এখানে এগুলোকে আমরা রো বলছি আর এগুলোকে আমরা কলাম বলছি, কোনো অবজারভেশন কি আছে এখানে যে এটা করা যেতে পারে? এনি অপারেশন, ইউ হ্যাভ টু ফাইন্ড সিমিলারিটি। বল, R3 থেকে R1 ম্যানেজ করবো? আচ্ছা, এটা থেকে ম্যানেজ করা যাবে না? R2 থেকে R1 ম্যানেজ করা যাবে না? R2 মাইনাস যদি R1 করো, দ্যাট মিন্স ইফ ইউ সাবট্রাক্ট ইচ এন্ড এভরি এলিমেন্ট, আর ভালো করে শুনবি, রো রো সাবট্রাকশন মানে হরাইজন্টাল সাবট্রাকশন। কি বললাম? সাবট্রাকশন অফ রোজ, দ্যাট মিন্স হরাইজন্টাল সাবট্রাকশন। আর সাবট্রাকশন অর অ্যাডিশন অফ কলামস মিন্স ভার্টিক্যাল অ্যাডিশন। মনে রাখবি, দেখা গেল কলাম লিখলি এদিকে হরাইজন্টাল অ্যাডিশন করলি। তো হরাইজন্টাল অ্যাডিশন, উপর নিচ অ্যাডিশন, মিনিং উপর নিচ অ্যাডিশন মানে হচ্ছে গিয়ে রো অ্যাডিশন বা রো সাবট্রাকশন। সাইড বাই সাইড করা মানে হচ্ছে কলাম, ঠিক আছে। তো এখানে এইগুলো যদি সাবট্রাক্ট করিস, এ আসছে, এটা এটা সাবট্রাকশনে এ আসছে, এটা এটা সাবট্রাকশনে এ আসছে, কোথায় অপারেশন দেবো? রো 2 তে অপারেশন দেবো। তো রো 2 তে এখানে এ, এখানে এ, এখানে এ চলে আসবে। ইফ উই সাবট্রাক্ট দিস এলিমেন্টস, ইফ উই সাবট্রাক্ট দিস এলিমেন্টস, তাহলে এখানে সবকটা এ চলে আসলো। তার মানে এ এ এ তিনটে আসলো। পার্টিকুলার অন্য কোনো রো কি এ আসতে পারে? R3 মাইনাস যদি R1 করি কি আসবে? এটা মাইনাস এটা করলে কত? 3a। এটা মাইনাস এটা করলে 3a, এটা মাইনাস এটা করলে 3a। তো ওখানে a a, এখানে 3a 3a 3a, সেম হলো না? 3 কমন নিলাম, কারেক্ট। তো এখানে দেখ আমি করেছি, ফার্স্ট যেটা তোরা বললি, ফার্স্টে R2 ড্যাশ ইকুয়াল টু R2 মাইনাস R1 করা হয়েছে। তো R2 ড্যাশ ইকুয়াল টু R2 মাইনাস R1 করেছি, আর সাথে এখানে নিচে করেছি কি R3 ড্যাশ ইকুয়াল টু R3 মাইনাস R1। তো এইগুলোর জন্য আমরা বলবো সবসময় যে পার্টিকুলার কোনো রোকে না একটা ফিক্স রেখে দিবি, যে একটা রো আমি আনটাচড, ওটাকে হাত দেবো না। তো রো 1টাকে আমি হাত দিইনি, রো 1টাকে ফিক্স রেখে রো 2 আর রো 3 কে ওর রেসপেক্টে আমি সাবট্রাক্ট করেছি। তো ফার্স্টে R2 ড্যাশ ইকুয়াল টু R2 মাইনাস R1, এ চলে এসেছে। নাও R3 ড্যাশ ইকুয়াল টু R3 মাইনাস R1 পাশে করা হয়েছে সেটা, দ্যাট মিনস এই রো এর সাথে এই রোটা সাবট্রাক্ট হবে, দ্যাট মিনস 4a প্লাস বি মাইনাস a প্লাস বি পাশে করে দিয়েছি, 3a আসলো। সিমিলারলি ফর ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট যদি করো 3a আসবে। দেন টেকিং আউট 3 ফ্রম R3, সব লিখতে হবে যে প্যাটার্নে আছে, এই ফরম্যাটটা না লিখলে মুশকিল। এই যে অপারেশন দিয়ে তারপরে করবে, ঠিক আছে। ফার্স্টে অপারেশন, দেন রাইট দ্য ম্যাট্রিক্স, নো প্রবলেম, এটাই বেটার, ঠিক আছে। সরি, রাইট দ্য ডিটারমিনেন্ট। তো দেন টেকিং আউট 3 ফ্রম R3, R3 থেকে 3 বাইরে নিয়ে আসছো, 3 বাইরে চলে আসলো, দেন এ এ এ এ এ, ঠিক আছে। নাও R2 and R3 are identical, so value is 0, so answer is 0, that's it, clear? আর একটা দেখে নে, এটাকে বল without expanding find the value of, any idea, any observation? এক্সপ্যান্ড না করে আমাকে ভ্যালুটা বের করতে হবে, দ্যাট মিনস ওই ফার্স্টে যে বললাম তিনটে প্রপার্টি, যে পার্টিকুলার কোনো রো 0 বা দুটো কলাম আইডেন্টিক্যাল, দুটো রো আইডেন্টিক্যাল,
বা ডায়াগোনালটাকে রেখে বাকিগুলোকে জিরো করা, ঠিক আছে, দেখতে হবে সেটা। আবার যদি R2 minus R1 R2 minus R1, দ্যাট মিনস R2 মানে কোনটা বলতো? equals to x equals to এটা হচ্ছে কি R2, আর দিস ইজ R1, মানে R2 minus R1, তাই তো? করলে কি হবে? দিস মাইনাস দিস 2x, দিস মাইনাস দিস 2y, দিস মাইনাস দিস 2z। কারেক্ট, ভেরি গুড, ভেরি গুড। তো R2 minus R1 উই হ্যাভ ডান, সেখানে 2x 2y 2z চলে এসেছে, আর R2 ড্যাশেই করেছি, R2 তে অপারেশন করা হয়েছে, তো R2 টাকেই ফার্স্ট লিখতে হবে, যেখানে অপারেশন থাকবে সেই রোটা ফার্স্ট থাকবে, তারপরে বাকি তুমি যা ইচ্ছা করো, যা ইচ্ছা সাবট্রাক্ট করো, যা ইচ্ছা করো, ঠিক আছে। সো নেক্সট 2 I have taken common from the row 2, R2 থেকে 2 কমন নেওয়া হয়েছে, সো 2 আর আইডেন্টিক্যাল, সো 2 into 0 is 0 আনসার। ক্লিয়ার? ব্যাস, এবার নিজেরা কিছু সামস করো। এটা কর নাম্বার 3।